দাঁড়া দাঁড়া আপুরা, কি ভিডিওটি না দেখে চলে যাচ্ছ? তোমাদের জন্য কতদিন পর একটা ছোট্ট ভিডিও বানিয়ে নিলাম, একটু দেখে যাও। বেশি সময় নিব না, কথা দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটি ছোট্ট পোয়া মাছের ভুনার রেসিপি নিয়ে চলে আসলাম। তো এটা হচ্ছে শর্টকাটভাবে পোয়া মাছ রান্না করার একটি রেসিপি। তো আমি সকালবেলায় একদম ধুয়ে কেটে পোয়া মাছটাকে জাল দিয়ে রেখেছিলাম, শুধু লবণ আর হলুদ আর তেল দিয়ে। তো দেন হচ্ছে এরপর রাতে আমি পেঁয়াজ কুচি করে একদম ভালো মতন তেলে ভেজে নেব। পেঁয়াজটা যখন একদম নরম হয়ে আসবে এবং ব্রাউন কালার হয়ে আসবে, দেন হচ্ছে আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দেব। এর মধ্যে আমি লবণ দিয়েছিলাম, দেখিয়ে ফেলেছো। তো আদা রসুনের পেস্ট তোমরা যে যেরকম খাও ওরকম অনুযায়ী দিবে। আমি এখানে হাফ চামচের মতন দিয়েছি। আর দিয়ে একদম ভালো মতন কষিয়ে নেব, ভাজা ভাজা করে নেব। দেন হচ্ছে আমি এখানে আস্তে আস্তে যে মশলা আমরা ইউজ করি সব সময় সেগুলো দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো পরিমাণ মতন। এখানে তোমরা যদি জিরা গুঁড়ো ধনে গুঁড়ো ইউজ করতে চাও তাহলে ইউজ করতে পারো, বাট আমি ইউজ করব না, এই জন্য হচ্ছে আমি দেইনি। আর আমি এখানে জিরা বাটাটা ইউজ করব এই জন্য। তো এখন একটু পানি দিয়ে আমি ভালো মতন কষিয়ে নিলাম। এখন তোমরা যদি ইচ্ছে হয় এর ভিতরে মাছটা দিতে পারো, বাট আমি এর ভিতরে দিলাম না, কারণ পোয়া মাছ অনেক নরম হয়। তো আমার থেকে অনেক অনেক ভালো রাঁধুনি আপুরা আছে। যদি আমার এখানে কোনো মিস্টেক হয়ে থাকে অবশ্যই আমাকে একটু ধরিয়ে দিবে। তো দেন হচ্ছে আমি পানি দিয়ে একটু বলক আসার পরে আমি কাঁচামরিচ 4টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। আর হচ্ছে এখানে পোয়া মাছগুলো যেগুলো আমি জাল দিয়ে রেখেছিলাম ওগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। দিয়ে দেন হচ্ছে আমি আর কোনো পানি দেব না, একটু মানে ঢাকা দিয়ে আঁচটা কমিয়ে আমি রেখে দেব, যেন পানিটা আস্তে আস্তে শুকে এবং মশলাগুলো মাছের ভিতরে ঢুকে যায়। কারণ যেহেতু আমি যখন মশলা কষিয়েছি তখন আমি মাছটা দিইনি, এই জন্য। তো এখন হচ্ছে আমি জিরা বেটে হচ্ছে জিরা পানিটা, কারণ আর কোনো পানি ইউজ করবো না, ওই জিরাটাই গুলিয়ে আমি একটু পানি দিয়ে একদম ভালো মতন আর আলতো হাতে নিয়ে দিলাম। রাগ করে নাড়তে যেও না, তাহলে পোয়া মাছ ভেঙে যাবে, রাগ করবে পোয়া মাছও। দেন হচ্ছে আমি এই তো আমার রান্না কমপ্লিট, আমি এখন পরিবেশন করে নিলাম। তো ঝোলটা তোমরা তোমাদের ইচ্ছা মতন রাখতে পারো, বেশি কম এটা তোমাদের ইচ্ছে। তো আজকের মতন এখানে, যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।